আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইওর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জে তোমাদেরকে আমি সবাই স্বাগতম জানাই। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা মূলত এগ্রিকালচার বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আমরা আমরা এর পরের বছর থেকে আমরা আশা করব আর অন্যান্য বিষয়গুলিকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয়। আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার যাদের পরীক্ষা আমাদের ওই সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে শুরু হচ্ছে, তাদের জন্য আমার এই তোমাদের বই থেকেই দেখাবো, এগ্রিকালচার বই থেকে তোমাদের অনুশীলনী। ঠিক আছে, আমি এখানে যেভাবে ক্লাস 11দেরকে দেখিয়েছি পুরো অনুশীলনী চ্যাপ্টার অধ্যায়ভিত্তিক এবং সবার শেষে কি অ্যান্সার শিখ তোমাদেরকে সেইভাবেই দেখাবো। এটা হচ্ছে তোমাদের ইউনিট 1 অর্থাৎ শস্যের বৃদ্ধি থেকে তোমরা দেখতেই পাচ্ছ। একের দাগ থেকে তোমরা শুধু দেখে যাও, তার মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু সময়টা খুবই কম তাই আমি দ্রুততার মাধ্যমে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। সবাই প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে করে নেবে, ঠিক আছে। তোমরা শুধু এখানে দেখে যাও। এখানে কিন্তু আমি আগেও বলেছি তোমাদেরকে যে এখানে যে উত্তরগুলো যে বইতে যে একেবারে ঠিক দেওয়া আছে তা নয়, কিন্তু তোমরা যখন এইটা প্র্যাকটিস করবে তখন তোমরা একটা কাজ করবে, কী করবে না, তোমরা অধ্যায় ভিত্তিক দেখবে যে কোনো যদি তোমাদের ডাউট লাগে সেগুলো তোমরা চ্যাপ্টারের ভেতরে গিয়ে তোমরা একেবারে নিখুঁত আকারে দেখবে এবং সঠিক অ্যান্সারটিকে তোমরা বাঁচবে। এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই পরের ইউনিট দেখো ইউনিট 2, তোমরা মাটি থেকে দেখুন তাড়াতাড়ি দ্রুততার মাধ্যমে। এইগুলো আমার দেখানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে তোমরা শানিত করতে পারো, এবং যারা আর্থিকভাবে হয়তো পিছিয়ে যারা বই কিনতে পারোনি তাদের জন্য সেটা এখান থেকে একটা সুবিধা হবে। তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি স্পেশাল সাজেশন বলবো না স্পেশাল টিপস, যেগুলো থেকে কোশ্চেন আসবে কিংবা একজন এক্সামিনার কোন জায়গা থেকে কোশ্চেনটা দিতে পারে সেই সম্পর্কে আমি পরবর্তীকালে তোমাদেরকে আমি আলোচনা করে দেব। এবং আমাদের এই ক্লাসটাকে, আমাদের এই চ্যালেঞ্জটাকে তোমাদেরকে ফলো করে রাখতে হবে। প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এগ্রিকালচার বিষয়টি নিয়ে এখানে মূলত কেউ বেশিরভাগ আলোচনা করে না, তাই আমি এই উদ্যোগটা নিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা আমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনে পড়ছো, অর্থাৎ সেমিস্টার 3তে পড়ছো, ক্লাস 12-এ, তাই পরীক্ষায় বেশি দিন বাকি নেই। খুবই দ্রুততার মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি তোমাদের আগে অনেকে বলতে শুনেছি যারা আমার সঙ্গে জড়িত পরিচিত, এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি শুনেছি যে তোমাদের সাউন্ড সিস্টেমটা অনেক প্রবলেম হয়ে থাকে এবং বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি আওয়াজ তোমাদের রেকর্ডিং হয়ে যায়। আমরা এই সমস্যার সমাধানটা খুবই তাড়াতাড়ি আমরা চেষ্টা করব। ইভেন এখনও পর্যন্ত তোমরা চেঁচামেচি শুনতে পাচ্ছ, ঠিক আছে। আমি তো খুবই দুঃখিত এই অসুবিধার। তো আমি খুবই রিসেন্টলি তোমাদেরকে আমি পুরো পরিষ্কার ক্লাস আলোচনা আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের টিম থাকে, আমার সঙ্গে আরও অনেক জড়িত থাকে যারা আমাকে এই সব করতে উৎসাহিত করে এবং বিভিন্ন জিনিসগুলোকে আমাদের জানতে হয়, যেহেতু নতুন খুলেছি এই চ্যালেঞ্জটা, তাই সব বিষয়ে অভিজ্ঞতা নেই। তাই আমি আমি চেষ্টা করব এবং বিশেষ করে সাউন্ড সিস্টেমের দিকে আমি জোর দেবো, ঠিক আছে। আমি কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে। এর পরবর্তী চ্যাপ্টার তোমরা দেখতেই পাচ্ছ, জৈব সার এবং অজৈব সারের চ্যাপ্টারটা তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু আমি একটা কথা বলবো, তোমরা কেউ কারো পাতা ফাঁদে পা দেবে না। বলবে দাদা পাতা ফাঁদটা কী জিনিস? তো অনেকেই এখানে বহু ইন্টারনেট জুড়ে যে কোনো সাবজেক্টে বা যে কোনো বিষয় হোক না কেন বলবে যে 40-60-এর মধ্যে, 35-60-এর মধ্যে। সত্যি কথা বলতে সেমিস্টার সিস্টেমে কেউ বলতে পারবে না যে 40টা কোশ্চেন দিয়ে এই 40টার মধ্যেই থাকবে। এটুকু বলতে পারে যে এগুলো আসতে পারে, ঠিক আছে। আমিও সেটা যে পরবর্তীকালে দেবো বলছি, সেগুলো জাস্ট এটা অনুমান করে দেওয়া যে এই জায়গা থেকে আসতে পারবে। যেহেতু তোমরা মাধ্যমিক দিয়েছো, যেখানে মাধ্যমিকের একটাও কোশ্চেন এদিক ওদিক হতে দেয়নি পর্ষদ, তাই এখানে উচ্চ মাধ্যমিকে এসে তোমরা ভাবছো একেবারে কেল্লা হতে না পড়ে, না, কিছু হলেও সেটা পড়তে হবে। কেউ যদি মনে করো আমি আজ থেকে শুরু করবো, এখন থেকে শুরু করবো, আজকে থেকে শুরু করো, আজকে যাতে কালে পরিণত যাতে না হয়, তাহলে তোমার মাথায় রাখতে হবে বা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কাল করে মহাকাল হয়ে যাবে এবং একটা দিন আসবে যেখানে ঘুম থেকে উঠলেই তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। সেই দিন বুঝবে যে এই পড়ার কী মূল্য। একটা কথা মাথায় রাখবে যে এই পৃথিবীতে পড়াশোনা ছাড়া কিছুই হয় না, এমনকি ব্যবসা বাণিজ্য কিছুই হয় না, ঠিক আছে। ওকে, তাই তোমাদের আমি একটা কথাই বলতে চাই, এত কথা বলার পিছনে আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা তোমাদের সেমিস্টার 3টাকে শানিত ইস্পাত
তাকে আরও যাতে তোমরা তোমাদের পরীক্ষার স্টাডি, তোমাদের পরীক্ষার কী বলা যায় মহাপ্রস্তুতি যাতে তোমাদের সেরা সেরা হয়ে ওঠে, তার উদ্যোগে আমি এগুলো শেয়ার করছি খুবই দ্রুততার মাধ্যমে। তোমরা দেখতেই পাচ্ছ, যদি কোথাও ভুল ত্রুটি থাকে, আমার হাতের লেখাটা খুবই বাজে, আমি সেটা এখানে পরিবর্তনের চেষ্টা করব, ঠিক আছে। আমি আরেক কথা বলেই দিচ্ছি যে এই চ্যাপ্টারের পেছনে যে উত্তরগুলো দেখাবো সেই উত্তরগুলো যে একেবারেই সঠিক হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এখানে একটা দুটো উত্তর কিন্তু ভুল আছে, তুমি বলবে দাদা তুমি তো তাহলে সলিউশন করে দিয়ে দেবে, হ্যাঁ আমি দিতেই পারতাম, কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সময়টা খুবই অল্প, এটা প্রথম বছর প্রথম পার্ট, তাই আমাদের সেটা একটু স্টাডি করতে, সাজেশান রেডি করতে, সাজেশানে বারে বলা হয়েছে সাজেশান নয়, কিছু টিপস রেডি করতে আমাদেরও সময় লাগে, যে তার স্বার্থে এগুলো খুঁটিনাটি ব্যাপার, তো এগুলো দিতে হলে আর একটু সময়ের প্রয়োজন, সেই সময়টাই কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। তাই তোমাদেরকে একটা কথাই বলবো এখানে আমি, যে যেই ক্লাসগুলো আমি দিয়েছি সেইগুলোকে একটু নিজের মতো করে প্রয়োজন মতো করে ক্লাসগুলোকে দেখে নেবে, এবং আমি যে নোটসগুলো প্রোভাইড করেছি পরবর্তীকালে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ খুলে দেবো, সেই চ্যালেঞ্জে আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পিডিএফ আকারে আমি এখানে তোমাদেরকে দেবো, সেই পিডিএফ তোমরা প্রয়োজনে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে পড়তে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা দেখে নাও, আমি এই বই থেকে পিছনে কয়েকটি তোমাদের মক টেস্টের মতো একটা বিষয় আছে, সেইটা শুধু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারেই শেষে এর বইয়ের পেছনে একেবারেই উত্তরগুলো আছে, আমি সেই উত্তরগুলো শুধু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি একটা কথা বারবার বলছি, এই বইয়ের পেছনে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো যে একেবারেই সম্পূর্ণ সঠিক আছে তা নয়, কিন্তু বারবার বলছি যেখানে ডাউট লাগবে একটু একটা দুটো বইয়ের পেজটা উল্টে করে তোমরা একটু দেখে নেবে, তাহলে যাতে পরীক্ষার সময় ওই ভুলটা যাতে রিপিট না হয়ে যায়, ভুল করবে সবাই ভুল করবে, যাতে ভুলটা রিপিটেশন ভুল যাতে না হয় সেই দিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, রিপিটেশন ভুল হলেই মুশকিল কিন্তু। তাই এখানে যে কোশ্চেনগুলো তোমাদের মনে হচ্ছে না এটা হবে, ডাউট হবে, এটা তোমরা একটু প্রয়োজনে দেখে নেবে, ঠিক আছে। আমি একেবারে প্রায় কথা বলতে বলতে আমি আমার ভিডিওর পুরো প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদের ভিডিও শেষের দিকে এসে একটাই কথা বলবো, যদি ক্লাস ভালো লাগে, যদি চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যাদের প্রয়োজন হবে যে এই ক্লাসটা নিয়ে আসুন, এইভাবে নিয়ে আসুন, এবং আমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো ধরিয়ে দিতে, তাহলে আমি খুবই উপকারিতা বোধ করব তোমাদের কাছে, কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, যেহেতু আমি এটা নতুন শুরু করেছি এই পরিকল্পনা, এই চ্যালেঞ্জটি, তাই আমারও অনেক ভুল ত্রুটি আমিও নিজে লক্ষ্য করেছি, এবং আমার যে আশেপাশে মানুষজন তারাও বলছে এখানে অনেক ভুল ত্রুটি আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই বই পিছনে একটা আছে যেটার নাম হচ্ছে নমুনা পড়াশোনা 1 সেমিস্টার 3 পূর্ণমান 35, সেটা সেটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি খুবই দ্রুততার মাধ্যমে, তোমরা একটু দেখে নাও এখান থেকে, ঠিক আছে। তোমরা একটু দ্রুততার মাধ্যমে এখানে দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালে উত্তরে এখানে কি আছে। এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12 হায়ার সেকেন্ডারি এডুকেশনে যারা পড়ছো, এটা তারাই এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে, এবং তোমাদের যে এবিটিএ টেক্সট পেপার, যেটা তোমাদের সবার কি বলা যায় একেবারে মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, সেই এবিটিএ টেক্সট পেপার আমি কিন্তু অলরেডি একটি তোমাদের সেট ছিল, সেই সেট আমি সম্পূর্ণ একেবারে নিখুঁত আকারে আলোচনা করে দিয়েছি, এবং ওখানে একটা প্রশ্ন ডাউট রেখে গিয়েছিলাম, সেটা আমি তোমাদের পোস্ট করে দেবো, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ পাশে উত্তরগুলো চলে এসেছে সবার শেষের পেজে, উত্তরগুলো তোমরা একটু মন দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তর। অনেক জায়গায় আমি এখানে এই কথা বলেই শেষ করছি যে এখানে সব উত্তর সঠিক নেই, অনেক উত্তর ভুল আছে, তোমরা প্রয়োজনে এগুলোকে নিজেরা কালেকশান করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, নমস্কার।